ব্যারাকপুরে তৃণমূল ছাত্র পরিষদ নেতা হিসেবে পরিচিত শ্যামনগরের বাসিন্দা শুভরঞ্জন সিং। এই শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে গণপতি এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার নাম করে সেই প্যাডে জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড এছাড়াও পাসপোর্ট ভেরিফিকেশন ক্লিয়ারেন্সের জন্য টাকা ধার্য করা হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। ও তো নতুন কিছু নয়, আপনারা ভালো করে জানেন। একবার আমাদের দেশে প্রধানমন্ত্রী বলেছিলেন কি রেড চার্ট ফিক্সড আছে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি, এই চাকরির জন্য, এই ওই চাকরির জন্য, ওই স্কুলের চাকরির জন্য, এই পুলিশ ইন্সপেক্টরের জন্য, এই পুলিশ ট্রান্সফারের জন্য, এই সব কিছু ফিক্স আছে এখানে অফিসিয়ালি। এখান থেকে তারপরে সেখান থেকে 75% চলে যায় দিদিমণি কাছে, ভাইপো কাছে, তারপরে 25% মধ্যে ভাগ হয়। কিন্তু কিছু অতি উৎসাহী তৃণমূল কংগ্রেসের লোক আছে যাদের কালকে আমি একটা টুইট করেছিলাম উইথ ডকুমেন্ট, সে অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প্যাডে নোটিশ দিয়ে কত টাকা দিতে হবে, আধার কার্ড বানাবো, অত টাকা দিলে প্যান কার্ড বানাবো, অত ভোটার কার্ড বানাবো, পাসপোর্ট বানাবো। আর কিছু পুলিশও আছে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে, এই অসল অপরাধীকেই ধরতে পারছে না, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আর যারা ওই পাকিস্তানি। আমাদের ব্যারাকপুরের 6 লাভ হয়ে গেছে। আপনি যদি বীজপুর থেকে দেখেন তো আপনারা জানেন 4 নম্বর ওয়ার্ডে কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকিস্তানিরা ওখানে ঢুকে পড়ে আছে। ওখান থেকে চলে আসুন আমাদের এখানে ওই নৈহাটিতে ওই 3 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ডে কীভাবে পাকিস্তানি ঢুকে পড়ে আছে। চলে আসুন ভাটপাড়া নয়া বাজার থেকে নিয়ে ওই বাকর মহল্লা থেকে নিয়ে একটা নতুন এখন পূর্বাশাতে একটা পাকিস্তানি আস্তে আস্তে ভরে যাচ্ছে ওখানে। জগদ্দলে পূর্বাশা বলে একটা জায়গা আছে, সেখানে ভরে যাচ্ছে। আর এগিয়ে চলে যান আপনি গ্যারুলিয়া থেকে চলে যান আপনি নোয়াপাড়া, ওই দেখবেন ওই পলতা স্টেশনের পাশ দিয়ে ভর্তি হয়ে গেছে সব পাকিস্তানি বাংলাদেশি, সব ওখানে ভর্তি হয়েছে। আর তৃণমূলের নেতারা অফিসিয়ালি এর লজ্জা হয়ে এরপরে এরা সব তৃণমূলের পদে বসে আছে, তারা এই সব করে বেড়াচ্ছে। আপনি ভাবতে পারবেন, চলে যান আপনি ব্যারাকপুর 18 নম্বর 9-7 অফিসিয়ালি ডকুমেন্ট ওখানে তৈরি হচ্ছে, অফিসিয়ালি ওর অফিসে বসে ডকুমেন্ট তৈরি হচ্ছে। আমাদের পাসপোর্ট বানানো, আধার কার্ড বানানো, ভোটার কার্ড বানানো, বার্থ সার্টিফিকেট। আরে আপনি অন্য জায়গায় কোনো জায়গায় এই সব সার্টিফিকেটের মানে কার তত্ত্বাবধানে হচ্ছে? এসডিও অফিসের তত্ত্বাবধানে হচ্ছে। দুয়ারে সরকারের নামে এসডিও অফিসে একটা ঘুঘুর ভাষা বানিয়ে রেখে দিয়েছে, ওখান থেকে সব এই তথ্যগুলো বানিয়ে পাঠানো দেওয়া হচ্ছে সব। উনি অফিসিয়ালি এদেরকে প্রশ্রয় দিচ্ছেন, ও দলের লোককে প্রশ্রয় দিচ্ছেন। দলের লোকেরা প্রকাশ্যে এ থেকে মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে, পঞ্চায়েত অফিস থেকে নিয়ে, বিডিও অফিস থেকে নিয়ে, বিএলআরও থেকে নিয়ে, এসডিও অফিস থেকে নিয়ে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বসে এই দুয়ারে সরকারের নামে, দুয়ারে মমতা ব্যানার্জি নামে এই দুয়ারে দালালরা ঢুকে গেছে। যদিও এই বিষয়ে শ্যামনগরের গাঙ্গুলিপাড়ার শুভরঞ্জনের বাড়িতে গিয়ে তার দেখা পাওয়া যায়নি। তার মা কৃষ্ণা সিং বলেন, সঠিকভাবে তদন্ত করুন। যেগুলো করছে অর্জুন সিং বাঘের বাচ্চা বলে, উনি একটা তৃণাঙ্কু ভট্টাচার্যের একটা ছোট্ট কর্মীর সাথে লড়াই করছে। আমি এই নিয়ে বলতে পারবো না কার রিলেশন নেই। তৃণাঙ্কুর পিছনে হাত দিয়ে বসেছিল, এখন আমার ছেলের পিছনে ও বলে বাঘের বাচ্চা বলে। আর কিছু বলতে পারি না, সঠিক তদন্ত করুন। তারপরে তদন্ত করে যেইগুলো করছে অর্জুন সিং করছে, এইসব উল্টো পাল্টা কাজ করছে। আপনারা আগে সঠিক তদন্ত করুন। আমি এখানে আর কিছু বলতে চাই না। আমি এটা কিছু বলতে চাই না, কিছু না, সব ফলস। যে করেছে সে তার সঙ্গে অর্জুন সিং এর সঙ্গে লিংক আছে।
যোগাযোগ আছে, তাই জন্য এই কাজটা করেছে। দলের কর্মী, সেই দলের কর্মী তো তৃণমূলের কর্মী সে। তৃণমূলের কর্মী হতে পারে, কিন্তু অর্জুন সিং এর সঙ্গে যোগাযোগ আছে, সে করেছে। কার যোগাযোগ আছে? আমি বলতে পারবো না, অর্জুন এটা হবে না, আমি বলতে পারবো না। তৃণমূল বিজেপি, অর্জুন সিং তো বিজেপি করে, আর ও তো তৃণমূল করে, তা তৃণমূলের আমি সেইটা বলতে পারবো না, একটাই কথা বলছি, আপনারা সঠিক তদন্ত করুন, আপনারা সঠিক তদন্ত করুন আগে, তারপরে যা বলার বলবো আমরা। আপনারা তদন্ত না করে এইভাবে প্রেসার দেবেন না। কি বলবেন? আপনি তো তদন্ত করুন না, তারপরে সঠিক তদন্ত করুন, তারপরে ছেলেকে যা শাস্তি দেবেন দেবেন, এটাই আমরা বলতে চাই। শুভরঞ্জন কি পদে আছে? শুভরঞ্জন এখন কিছু পদে নেই আপাতত, কোন ও দলে? একটা কর্মী এখন, কোন দলে? ছাত্র তৃণমূল। তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভরঞ্জন সিং প্রসঙ্গে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই, তবে অর্জুন সিং যে অভিযোগ তুলেছে ও তো নিজেই চিটিংবাজ। এই ব্যাপারে আমার কাছে কোনো জানকারি নেই, আমি কিছুই জানি না এই বিষয়ে, আপনি আমাকে বলছেন। আর একটা জিনিস জানতে হবে যে পোস্ট কে করলো, প্রাক্তন সাংসদ অর্জুন সিং, যে নিজে একটা বড় চিটার। হি হিমসেলফ ইজ ওয়ান অফ দি বিগেস্ট চিটার অফ দিস এরিয়া। পশ্চিমবাংলায় যদি চিটারের লিস্ট তৈরি করা হয় তাহলে সেখানে 1 আর 2 নম্বরের মধ্যে উনি চলে যাবেন। আমি বলবো 1 নম্বরে। যে ব্যাংকের কাগজ ফ্রড করে, যে ভাটপাড়া পৌরসভার কাগজ ফ্রড করে লোন তুলতে পারে, টাকা নিতে পারে, নিজের জামাইয়ের নামে এখনও টাকা নিয়ে বসে আছে, তার মতন বড় চিটার আর কে হতে পারে? সাধারণ পাবলিকের টাকা, সেই টাকা পর্যন্ত চিট করে বসে আছে, বিভিন্ন লোককে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে। তার আঙ্গপাঙ্গ সাকরের যারা আছে তাদেরও দেখবেন বহু দুর্নীতি আছে, তারা কয়েক কোটি কোটি টাকা তুলে নিয়েছে, কাউকে গাড়ি বার করে দেবে, কাউকে কিছু বার করে দেবে। তো ওই প্রাক্তন সাংসদের কথার কোনো মানে কি বলা যায়, মানে আমি টুইট দেখিনি, আমি ওনার টুইটও দেখি না, কারণ আমি জানি ওনার টুইটটা ওরকমই জালি, ঠিক আছে। আর ওর কথার কোনো ভরসা নেই, ওর কোনো কথার কোনো দাম নেই। ওর কথা হচ্ছে ফেকুয়া কথা, যখন যেটা ইচ্ছে আসে বলে দেয়। আমি তো বলেছি ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর মস্তিষ্ক খারাপ হয়েছে, যখন যা ইচ্ছে লিখে দিচ্ছে। তার প্রমাণ, তার নথিপত্র সব দিতে হবে। আমি তো নথিপত্র দিয়েছি যে অর্জুন সিং চিটার, ব্যাংকের টাকা চিট করেছে, ভাটপাড়া মিউনিসিপ্যালিটির টাকা চিট করেছে, সাধারণ মানুষের টাকা চিট করেছে। তো এত বড় চিটার আবার অন্য লোকের চিটারের কথা কি বলবে? ও তো সবাইকেই মনে করে চোর, কেন নিজে চোর, সে চোর সবাইকে চোরই মনে করে। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই, যেহেতু আমি কিছু জানি না। আমি নিশ্চয়ই চিনি, কিন্তু তার কি কাজ করে কি না করে এই ব্যাপারে জানি না। আমি সেই জন্য এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই এবং কোনো আমি বলবো না। আমি জেনে যদি আমার হয় নিশ্চয়ই আপনাদের জানাবো। অবশ্যই ছাত্রনেতা। তবে এই ঘটনায় ব্যারাকপুর এলাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।